আচ্ছা, এখানে এই যে টবগুলোর মধ্যে এগুলো কি করছেন? এগুলো পিটুনিয়া। পিটুনিয়া। এত বড় টবে করেছেন মানে নিজের জন্য, তাই তো? নিজের জন্য। নিজে রেখে দেবেন, এগুলো এই সিজনে আর বিক্রি করবেন না? না। আচ্ছা, এখানে কিছু ডালিয়া আছে। এগুলো ডালিয়াগুলো বিক্রির জন্য, তাই তো? না, এগুলো মাদার প্লান্ট। আচ্ছা, এগুলোকে আপনি রেখে দিয়েছেন, পরের সিজনে এর থেকে আমার ডাল কেটে বেবি প্ল্যান্ট তৈরি করবেন। 50 থেকে 55টা ভ্যারাইটিস আছে। 50 থেকে 55 রকমের ডালিয়া আছে। হ্যাঁ, ডালিয়া আছে। ডালিয়া। আচ্ছা, ডালিয়ার নাম? কেনিয়া গ্রুপ আছে, মোনাক গ্রুপ আছে। আচ্ছা, ওই এক একটা গ্রুপে আবার অনেক ভাগ আছে। হ্যাঁ, অনেকগুলো নামও আছে। নামও আছে। ওকে, দেখুন বন্ধুরা কি সুন্দর ডালিয়াস দেখাতে পাচ্ছি। তো এগুলো তো বিক্রির জন্য না, উনি রেখে দিয়েছেন। এর ডাল কেটে পরবর্তীকালে বালিতে বসিয়ে আবার চারা তৈরি করবেন। এবং এর চারা কি পাওয়া যাবে বিক্রির জন্য? হ্যাঁ, পাওয়া যাবে। হ্যাঁ। এটা কোথায় আছে আমাদেরকে একটু নার্সারিতে দেখাবেন? হ্যাঁ, চলুন আসুন। কেন দর্শক মাদার গাছ দেখার পেছন দিয়েই বলবে যে আমরা কিনবো, যে আমাদেরটা কোথায়। হ্যাঁ, বসুন দাদা আপনি। এগুলো ডালিয়া। আচ্ছা, এগুলো ডালিয়া। এগুলো আপনার বড় ক্যালেন্ডুলা কি? বড় ক্যালেন্ডুলা আছে, স্টকও আছে। স্টকও আছে। কিছু স্টকে মিক্সড হয়ে গেছে। এটা স্টক। ঠিক আছে। এগুলো বড় ক্যালেন্ডুলা। ওকে। এটা পেনজি। পেনজি। এই যেগুলো দেখছেন গ্যাডুলাস বাল্ব। গ্যাডুলাস বাল্ব। এটা কসমস। কসমস। এই যেটা দেখছেন এটা অ্যান্টিরিনাম। এতে একটু জল লাগবে। সিলোসিয়া। সিলোসিয়া। ওইদিকে ওইটা সালভিয়া। ওই এটা সালভিয়া, তাই তো? ওই আগেরটা সালভিয়া। সালভিয়া। এগুলো ওটা পেনজি। এটা পেনজি আছে। দেখতে থাকুন। এটা আপনার চালি টবে গ্ল্যাডুলাস বাল্ব। গ্ল্যাডুলাস বাল্বের থেকে 10টা কালার আছে। 10টা কালার আছে গ্ল্যাডুলাসের, তাই তো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এবার একটু দামগুলো যদি বলেন। হ্যাঁ, বলুন। এই আমাদের ডালিয়া থেকে শুরু করুন। ডালিয়া আপনার ফার্স্ট পটে 8 টাকা করে বিক্রি করছি আমরা। 8 টাকা করে ফার্স্ট পটে। তারপরে হচ্ছে গিয়ে স্প্যানজি। পেনজি 8 টাকা ফার্স্ট পটে। ফার্স্ট পটে 8 টাকা। সেলোসিয়া? সেলোসিয়া আপনার 6 টাকা করে। 6 টাকা করে। দেখে নিন বন্ধুরা হেলথ বা সাইজ, টবের সাইজ। আর এখানে এটা কি আছে? অ্যান্টিরিনাম। অ্যান্টিনাম। তার দাম কত রেখেছেন? এটা 8 টাকা। 8 টাকা। আর এখানে কসমস তো এটা বলুন। হ্যাঁ, এটা কসমস হাইব্রিড। হাইব্রিড কসমস কিরকম দাম রেখেছেন এটা? ওটা 6 টাকা। 6 টাকা। আর এই কসমস গাছ তো অনেক বড় হয়, লম্বায় অনেক। এগুলো খুব বড় হয় না, হাইব্রিডটা একটু শর্ট হাইট হয়। আচ্ছা আচ্ছা, এটা শর্ট হাইট হয়, না হলে আমরা কসমস দেখেছি অনেক বড় হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা চলুন ওনার বাগানের এক সাইড থেকে আরেক সাইড ঘুরে বেড়াচ্ছি আমরা। এগুলো কি গাছ আছে? এটা সালভিয়া। সালভিয়া। দাম কিরকম রেখেছেন এগুলো? সালভিয়া ওই বললাম না 6 টাকা করে। 6 টাকা। 5 টাকা 6 টাকা। 5 টাকা 6 টাকা। আসুন বন্ধুরা, একটু কোয়ান্টিটিতে নিলে, একটা দুটো নিলে হয়তো 5 টাকা 6 টাকা, একটু কোয়ান্টিটিতে নেবেন, ওনার সঙ্গে কথা বলবেন। অমায়িক ভদ্রলোক, উনি তখন এটা অনেকগুলো কালার আছে। এটা চিন্তা ভাবনা করে নেবেন। এটা কি? এটা ইমপ্রেশন। ইমপ্রেশন। এটা অনেকগুলো কালার আছে, খুব ভালো কালার। 2 ইঞ্চি পটে আছে, তাই তো? এটা 2 ইঞ্চি পট আছে। এগুলো 8 টাকা করে বিক্রি। 8 টাকা করে ইমপ্রেশন। মার্কেটের থেকে বেশি। একটু সাইজ বড় নেওয়াই শীতের গাছ মনে হয় ভালো, মরার মর্টালিটিটা কমে যায়। হ্যাঁ, সে তো একদম ছোট ওই 1 ইঞ্চি পটের গুলো মর্টালিটি আছে, 10টা নিলে হয়তো কিছু মারা গেলেও যেতে পারে। না, ব্যাপারটা হচ্ছে অনেকে যারা নতুন গাছ বসায় আমি দেখি জিজ্ঞেস করছে, দাদা আমার 3টে গাছ মারা গেছে। আমি ওদের বেশিরভাগই দেখি, যেটা আমার ক্যালকুলেশন, ওরা এই গাছগুলো যখন নিয়ে মাটিতে বসায়, এই যে লেভেলটা আছে, এই যে মাটির লেভেলটা আছে, ওই বসানোর সময় সেম লেভেলে রাখে না, ওরা একটু লেভেলটা উঁচু হয়ে যায়, গাছটা ডগার দিকে মাটিটা চলে আসে, তাতে ওই শাকটা পচে যায়। এইভাবে বেশি মারা যায়, বিশেষ করে পিটুনিয়ার ক্ষেত্রে। মানে মাটি নিচের দিকে রাখা উচিত, এটা আপনার একটু লেভেলটা একদম সমান সমান রাখতে। আপনি যে লেভেলে মাটি রেখেছেন পারলে তার নিচে রাখুক, উঁচুতে না রাখুক। মাটির লেভেল। হ্যাঁ, মাটির লেভেল যেটা আপনার লেভেল আছে এখানে টবের মধ্যে, তার থেকে একটু নিচু হোক, ক্ষতি নেই। উঁচু হলেই ওই ডাটাটা যেটা ওটা পচে যাবে মাটির সংস্পর্শে। শুনতে পেলেন বন্ধুরা, আমাদের এই ভিডিওর মধ্যে এই যে ছোট ছোট ইনফরমেটিভ কথাগুলো থাকে, এগুলোর জন্য বারবার বলি স্কিপ করবেন না, দেখতে থাকুন। স্কিপ করলে হয়তো এই যে ইনফরমেশনটা আপনার কাছে অবধি পৌঁছবে না। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক, ওনার এই কর্মকাণ্ড দেখাতে দেখাতে এগিয়ে যাই আমরা। এগুলো আছে আপনার ডায়ান্সাস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বুঝতে নিজে পেরেছি, তবু আমার দর্শক বন্ধুদের জন্য বলছি, এই যে বালির মধ্যে মাটির টবগুলো রাখা, এর কি মাহাত্ম্য আছে বলতে পারবেন? মানে এই গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আচ্ছা, কারণ গাছ প্রয়োজন মতো এই বালি থেকে তার জল সংগ্রহ করে। আমি যদি ডাইরেক্ট দিই 2 ইঞ্চি পটে, বুঝে সারবো না, বেশি কম হবে? বেশি হতে পারে, কম হতে পারে। একদম। তাহলে বালিটাকে ভিজিয়ে রেখেছেন উনি, আর বালির থেকে গাছ নিজের প্রয়োজন মতো জল চুষে নিচ্ছেন। এখানে একটা ফুল ফুটে আছে দেখছি আমরা, ডায়ান্সাস, তাই তো? হ্যাঁ।
সুন্দর ফুল, এই জন্য বলি আমরা সিজন ফ্লাওয়ার আপনারা করুন, দামেও কম হয়, এগুলো খুব ঝাড় হয়। হ্যাঁ, এগুলো ঝাড় হয় এবং সাজানোর জন্য আপনার বাড়ির রাস্তার দুদিকে ওইগুলো দেখছেন, ওটা সিলোসিয়া, অনেকগুলো কালার আছে, দেখুন অনেক খুব সুন্দর আছে, সবই লালগুলো মাথার দিক থেকে বেরোচ্ছে, একটা স্টিকের মতো হয়, এটা একটু লালের পিরামিডের মতো হয়, পিরামিডের মতো উপর দিকে উঠে আসে, এটা স্টিক উঠে ফুলটা হয়, দারুণ ফুল সিলোসিয়া। এখানে কিছু গ্ল্যাডুলাসের বাল্ব বসিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, গাছগুলো হচ্ছে গ্ল্যাডুলাসের বাল্ব বিক্রি করেন কত করে? 10 টাকা করে। 10 টাকা করে। কালার কতগুলো আছে? 10টা ভ্যারাইটি আছে। 10টা ভ্যারাইটি আছে, ভালো কালার, 10টা ভ্যারাইটি, ভালো কালার। এগুলো বছরে কোন টাইমে স্টিক মাটির তলা থেকে বেরিয়ে আসে? জল পড়ার পর থেকে বেরিয়ে আসে, যদি ওর মূলটা না তুলে না হয়, ওই যে এটা বাল্ব যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, ওটা যদি না তুলে রাখা যায় তাহলে একটু অ্যাডভান্স গাছ হয়ে যায়। আচ্ছা, এটা কি একটা সিজনে মাটি তলা থেকে তুলে রেখে দিতে হবে? হ্যাঁ, তুলে রেখে দিতে হবে। তুলে রেখে দিতে হবে। কতদিন পর্যন্ত এরকম উপরে তুলে রাখলে এর মৃত্যু হয় না? না, অনেকদিন রাখা যায়, অনেকদিন তুলে রেখে দেওয়া হয়। তারপর আমি যখন আবার মাটিতে দেবো তারপর শিকড় হবে, তারপর ওই বালির মধ্যে আপনার ওই ভিজে বালির উপরে ওটা রেখে দিতে হয়। তলার দিক দিয়ে শিকড় আস্তে আস্তে আগে শিকড় বেরোবে, তারপর থেকে আপনার অঙ্কুরটা ঠিকটা আসবে। তো বছরে একবারই তো হয়? হ্যাঁ, লিলি একবার। আচ্ছা, এখানে যে চারাগুলো আছে যা সাইজ আছে সবই দেখছি 2 ইঞ্চি পটই বেশি আছে, 1 ইঞ্চি আছে, হয়তো ইনকা গাঁদা কিছু 1 ইঞ্চিতে আছে। 2 ইঞ্চি পটে যে ডায়ান্থস আছে, ওদিকে সেলেসিয়া আছে, এদিকে কিছু চন্দ্রমল্লিকাও আছে, কিরকম দাম রেখেছেন এগুলো 2 ইঞ্চি পটে? 8 টাকা। 8 টাকা করে আপনারা পেয়ে যাবেন। আসুন বন্ধুরা, এগুলো কিনে আপনাদের হচ্ছে গিয়ে, আমি যখন প্রথমে এখানে আসি অফ ক্যামেরায় আমি দেখেছি একজন ভদ্রলোক এসেছিলেন বাড়ি সাজানোর বা অফিস সাজানোর জন্য, উনি এর আগেও নিয়ে গেছেন ফুল গাছ, প্লাস আবারও দাম করলেন, 150 পিস গোলাপ নেবেন বলে গেলেন, শুনলাম, তাই অফ ক্যামেরায় এগুলো শুনেছিলাম, তাই আপনাদের বললাম 150 পিস গোলাপ দেওয়ার মতো ক্ষমতা আছে। চন্দ্রমল্লিকা গ্রো ব্যাগে অর্ডার আছে, এইগুলো অর্ডার আছে। আচ্ছা, এই গ্রো ব্যাগের অর্ডার আছে আপনার? এই শীতকালে এই সমস্ত গাছ ওনার চলে যাচ্ছে, সব সময় এগুলো জল দিতে হবে আপনাদের, দেখে জল দিতে হবে, এই না যে বেশি কম হয়ে গেলে কিন্তু আবার উল্টো অ্যাকশন হবে, জল যেরকম আমাদের ভালো আবার জল খারাপ। আচ্ছা, এখানে যে চারাগুলো আছে এগুলো তো দেখছি আমরা সব মাটির টবে করে রেখেছেন, এগুলো মাটির টবে করা আছে, এগুলো ঠিক সময় মতো পিঞ্চিং করা হয়নি, ওটা গাছ যেভাবে হয়েছে সেইভাবেই বিক্রি হবে। আচ্ছা আচ্ছা, এগুলো পিঞ্চিং এর অভাবে একটু বেশি লম্বা লম্বা হয়ে গেছে তাই তো? পিঞ্চিং এর অভাবে লম্বা লম্বা হয়ে গেছে, দেখতে পারেন। এগুলো যদি কোনো দর্শক বন্ধু সংগ্রহ করতে চায় কিরকম দাম পড়বে? 25 টাকা 30 টাকার মধ্যে হয়ে যাবে। 25 টাকা 30 টাকার মধ্যে পড়বে, এর মধ্যেও তো কালারের ভ্যারাইটি আছে। আচ্ছা, কম বেশি হবে। আচ্ছা, গ্ল্যাডুলাসের বাল্ব তুলে আপনি নিজের জন্য করে রেখেছেন এগুলো তাই তো? শো প্ল্যান্ট এগুলো, লিলি, এগুলো লিলি। আচ্ছা, এগুলো কি বিক্রির জন্য রেখেছেন না নিজস্ব? এগুলো আসলে ব্যাপারটা হচ্ছে প্রথম করা হয়েছে, এগুলোর কালারটা আমাকে তো বলতে হবে, আমি আমাকে আইডেন্টিফাই করা হয়নি। আচ্ছা, আইডেন্টিফাইং হয়নি, সেই জন্য এই জিনিসগুলো আপনারা শুনতে থাকুন, যে নিজে ফুল দেখেননি বলে কিন্তু আপনাকে একটা লাল নীল বলে চাপিয়ে দেওয়া, এই নার্সারির আমার এই মানসিকতা নেই একদম। তাহলে আমরা এখানে গোলাপ দেখতে পাবো কি কোথাও? হ্যাঁ, আসুন, চলুন, আপনি ওই চ্যানেলটা দিয়ে ঢুকুন, আমি এটা দিয়ে ঢুকছি। চলুন বন্ধুরা, কিছু গোলাপের কালেকশন দেখি ওনার। আচ্ছা, এখানে যে গোলাপ গাছগুলো আছে, এই গোলাপ গাছের হচ্ছে গিয়ে এগুলোর থেকে আপনি কাটিং বের করে গাছ তৈরি করেন? আমি গাছ করি, কিন্তু আমার বেশ কিছু গোলাপের অর্ডার আছে, আমার গাছ আবার আসবে। আচ্ছা, গাছ আসবে, কারণ কিছুদিনের মধ্যে গাছটা কমে গেছে অনেকটা গাছ, তো দেখুন কালারের ভ্যারাইটি, তো এগুলো থেকে উনি ডাল কেটে গাছ তৈরি করেন। আর অন্য জায়গায় মাদার গাছও আছে, সেখান থেকে আমি নিজে করি। ওকে, গোলাপের চারা কিরকম বিক্রির জন্য রাখেন কাস্টমারদের? আমাদের 60 টাকা থেকে 150 টাকা। 150 টাকা। আর ওর গাছ অনুযায়ী এটা ভ্যারি করে, গাছ অনুযায়ী ভ্যারি করে, 60 থেকে 150 টাকার মধ্যে গাছের কতগুলো কোয়ালিটি তবু গোলাপের দিতে পারবেন কালার অনুসারে? অনেকগুলো, 15-20টা তো হবে। 15-20টা কালার আপনি দিতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, চলুন। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। যদি আপনার নামটা একটু বলেন। আমার নাম আবু তোয়েব সর্দার। আচ্ছা, আপনার এই নার্সারিতে কিভাবে আসতে হয় আমাদের দর্শক বন্ধুদের যদি একটু ঠিকানা দেন, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে, বা ফোন নাম্বারটাও তারপরে যদি দেন। কলকাতা থেকে সাউথ সেকশনে উঠে বারুইপুর লোকাল অথবা বারুইপুর গামী অনেকগুলো ট্রেন আছে, ডায়মন্ড হারবার লোকাল আছে, লক্ষ্মীকান্তপুর লোকাল আছে, নামখানা লোকাল আছে। বারুইপুর স্টেশনে নেমে 4 নম্বর অটো স্ট্যান্ডে এসে সীতাকুণ্ডু গামী অটোয় উঠে সীতাকুণ্ডু মোড়ে নামতে হবে। সীতাকুণ্ডু মোড় থেকে নেমে একটু ডান দিকে
কিছুটা এসে জামতলা পেট্রোল পাম্পের পাশ দিয়ে চটারপাড় স্কুলের সামনে আমার এই নার্সারি। আচ্ছা, এছাড়া বারুইপুর থেকে স্টেশন থেকে নেমে বারুইপুর রেল গেট থেকে চাম্পাটিগামী কোনো অটোয় উঠে জামতলায় নেমে 5-6 মিনিটের হাঁটা পথ চটারপাড় স্কুলের সামনে আমার এই নার্সারি। আর তাছাড়া যেদিন যিনি আসবেন উনি তো সকাল থেকে আপনার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবেন, আগের দিন থেকে বলুন, পরে যেদিন রাস্তায় আছেন, তো সেরকম যদি কোনো ঠিকানার অসুবিধা হয় আপনার সেরকম ব্যবস্থা আছে তো, যে পথ দেখিয়ে নিয়ে আসার? হ্যাঁ হ্যাঁ, ব্যাস, তাহলে শুনতে পেলেন বন্ধুরা, রাস্তায় যদি সীতাকুণ্ড পর্যন্ত আসার পর আপনার কোনো রকম অসুবিধা হয় বা চাম্পাটির দিক দিয়ে যেটা পথ দেখালেন যদি আসার কোনো অসুবিধা হয়, নার্সারিম্যানকে ফোন করবেন। আশা করি উনি সে লোক পাঠাক কিভাবে করুক, বলে দেওয়া আপনার আসতে হবে কিভাবে, আপনারা হেল্প পেয়ে। বন্ধুরা, আজকে আমাদের ভিডিও তো এটা শেষ করে নিয়েছি, তা যেটা বলার লাস্ট কিছু যদি আপনার বলা থাকে একটু যদি বলেন। মোটামুটি আমি সকাল থেকে সারাদিন আমি থাকি নার্সারিতে, সময় দেন। হ্যাঁ, এছাড়া আমার এই সহপাঠী আছে। হ্যাঁ, ওনার সহপাঠী দেখে নিন, সবাইকেই একটা হ্যান্ডস রাখতে হয়, না হলে একলা সম্ভব না। এত বড় নার্সারি অনেক হেল্প করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই দাদা আপনার নামটা একটু বলুন। আব্দুর রহমান। আপনি আমাদের এই কাকুর সঙ্গে সবসময় ছায়ার মতো মিশে আছেন, গাছপালার পিছনে আপনারও হাত অনেকটা। তাহলে শুনতে পেলেন, ওনারা দুজনে মিলে পরিশ্রম করছেন, আর সঙ্গে আরেকজন আছেন, আরো একজন দুজন আছেন। একলার পক্ষে সম্ভব না দাদা, এত বড় নার্সারি, এটাই জল দাও, এটার কাটিং করো, এটাই ফুল আসছে, তারপরে কেউ যদি কাস্টমার আসে তার সঙ্গে দাদা ব্যস্ত হয়ে যাবে কথা বলতে, সে সময় জলটা দিয়ে রেখে, তো বালি ধো ইত্যাদি ইত্যাদি বহু কর্মযোগ্য। তো আপনার এই নার্সারির ভিডিও আমরা আজকে এখানে শেষ করছি। তাহলে আপনাকে তো অশেষ ধন্যবাদ, আগেও জানিয়েছি, আমাদের সময় দেওয়ার জন্য, এবং দাদা আপনাকেও ধন্যবাদ, সময় দিয়েছেন। তা আর কিছু দর্শক বন্ধুদের নমস্কার জানাই। আপনাদের কোনো প্রবলেম হলে উনি বলেছেন সকাল রাত 8টার সময় ওনাকে ফোন করলে উনি আপনার হেল্প করে দেবেন গাছের ব্যাপারে। ওনার কাছে যে নলেজ আছে, যতটুকু নলেজ আছে আপনার সঙ্গে শেয়ার করবেন, যে গাছটা যাতে ভালো হয়, ফুল বেশি আসে, গাছের শ্রীবৃদ্ধি হয়, তার জন্য তো বললেন রাত 8টা ওনার কাছে হেল্পলাইন খোলা। তো এই বলে আজকে আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ।